আগের দিনের মুমিন আর আমাদের দিনের মুমিনের মধ্যে পার্থক্য এটাই, তারা পরিপূর্ণ মুসলমান হয়েছে। যাবতীয় দুঃখ মুসিবতের মধ্যে একমাত্র আল্লাহ তাআলাকেই তারা সমাধায়ক বানাইছে, যে উনি রব্বে কারীমই আমার সমাধান করতে পারেন, আর কারো সমাধানের দরকার নাই। লাগাতার অভুক্ত থাকার পরেও কখনো হারামকে ভক্ষণ করেন নাই। তারা ওইরকম ইমানদার ছিলেন। ওইরকম ইমানদার হয়ে তারপরে ইবাদত করতে হবে। ইমান আনা আগে শর্ত। আগের দিনের মুসলমানরা কেমন ছিল? কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি নামে একজন বুজুর্গের ঘটনা আপনারা শুনে থাকবেন। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি মক্কার বাজারে ক্ষুধার্ত অবস্থায় 3 দিন যাবত ঘুরতেছে। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি ক্ষুধার্ত অবস্থায় ঘুরতে ঘুরতে এক প্রতিমধ্যে এক জায়গায় একটা থলি পেয়েছে। মক্কার বাজারে অপরিচিত একটা থলি। চিন্তা করলো থলিটা কার, দেখি। খুলে দেখে থলির মধ্যে কোটি টাকা মূল্যের স্বর্ণের হার, স্বর্ণ হীরা মুদ্রা খচিত চমৎকার একটি হার রয়েছে। কাজী আবু বকর রহমতুল্লাহ সাধারণ কোনো মানুষ ছিলেন না। তিনি ছিলেন কোরআনের হাফেজ, তিনি ছিলেন মুহাদ্দিস, তিনি ছিলেন তাবেঈ। এমন চমৎকার একজন ইমানদার মানুষ। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি যখন থলিটা খুঁজে পেলেন, চিন্তা করলেন, হায় হায়, না জানি কে তার মূল্যবান থলিটি হারিয়ে এখন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, না জানি কি পেরেশানিতে রয়েছে। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি এই থলিটা সযত্নে নিয়ে তার বাসার মধ্যে রেখে দিয়েছে। তার বাসার মধ্যে এই থলি রেখে মক্কার বাজারে ঘুরে বেড়াইতেছে। কোথাও নি দেখা যায়, কোথাও নি কেউ সন্ধান করে, আমার থলি খুঁজে পাচ্ছি না। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বিকেলের শেষ ভাগে সন্ধ্যা লগ্নে হঠাৎ একটা আওয়াজ শুনতে পেল। মক্কার বাজারে এক কোণা থেকে এক বৃদ্ধ বলতেছে, ও মক্কাবাসী, ও মক্কা বাজারের মানুষ, ও নবীর দেশের মানুষ, তোমাদের কাছে কি আমার একটি থলি পাওয়া গিয়েছে কিনা? আমি আমার মূল্যবান একটা থলি, যার মধ্যে খুব মূল্যবান কিছু জিনিসপত্র রয়েছে, আমার মূল্যবান দামি আসবাবপত্র রয়েছে, আমার মূল্যবান একটি জিনিস রয়েছে, তোমরা কি এমন থলিটা কেউ পেয়েছে কিনা? যদি পেয়ে থাকো শোনো, মক্কায় এখন দুর্ভিক্ষের আমল চলতেছে, তোমার পাওয়া থলিটা তোমার জন্য হালাল নয়। তুমি যদি থলিটা আমাকে ফেরত দাও, তোমাকে আমি হালাল 500 স্বর্ণ মুদ্রা, 500 টাকা আমি তোমাকে উপহার দেব। যদি কেউ পেয়ে থাকো, ও আমানতদার মক্কার মানুষ, যদি কেউ পেয়ে থাকো, তাহলে আমার থলি আমাকে ফিরিয়ে দাও। যা তোমার হালাল নয় তা আমাকে দিয়ে দাও, যা তোমার জন্য হালাল এই 500 দিরহামের থলি আমি তোমাকে হাদিয়া দিয়ে দেব। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি যখন তার কানে এই সংবাদটা শুনতে পেল, কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে যা বৃদ্ধের হাত চেপে ধরলো। বৃদ্ধের বুঝতে বাকি নাই, হয়তো এই ছেলে, এই নওজোয়ান আমার থলিটা পেয়েছে। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধের হাত ধরে তার বাসায় নিয়ে গেল। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বললেন, ও বৃদ্ধ বাবা, কি তোমার পরিচয়, কেমন তোমার ব্যাগ, বর্ণনা দাও। যদি বর্ণনায় মিলে যায় তোমার থলি তোমাকে ফেরত দিয়ে দেব। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি যখন তার কাছে এই কথা বলল, বৃদ্ধ বলল, আমার থলিটা অমুক রঙের, আমার থলির মধ্যে রয়েছে খুব দামি একটি হার, যেই হারটিতে ইয়ামানি পাথর রয়েছে এই কয়টা, যেই হারে রয়েছে এতগুলো মুক্তা, এতগুলো মণি, এতগুলো হীরকখণ্ড, এবং অমুক অমুক তার বর্ণনা। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বলছে, যদি সত্যি হয় আমি এখন মিলিয়ে দেখলো যে সব মিলে গেছে। এবার কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি তার আমানত তার কাছে ফেরত দিয়ে দিয়েছে। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি যখন তার আমানত তার কাছে ফেরত দিয়েছে, কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বৃদ্ধ বলতেছে, বাবা, মক্কার বাজারে, মক্কা নগরীতে দুর্ভিক্ষের আমল চলতেছে, তুমি আমার ব্যাগ ফেরত দিয়েছো, এই নাও 500 টাকা পুরস্কার তোমার জন্য আমার পক্ষ থেকে। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বলতেছে, না না, এই পুরস্কার আমার লাগবে না, আমি এই কাজ করেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য, আমি এই পুরস্কারের জন্য আমি এমন কাজ করি নাই। আমি পুরস্কার যদি সামান্য দুনিয়ার পুরস্কার নিয়ে নিই, তাহলে আল্লাহ
আল্লাহ তাআলা এর জন্য যে উত্তম প্রতিদান আমার জন্য রেখেছে, আমি হয়তো তার থেকে বঞ্চিত হব। তোমার এই 500 দিরহাম আমার দরকার নাই। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি যখন এই কথা বলল, ছলো ছলো চোখে ওই বৃদ্ধ তাকে বলছে, হায় রে কি চমৎকার জান্নাতি মানুষ, এই পুরস্কার গ্রহণ করতে চায় না। বলল, তোমার খুব প্রয়োজন, তুমি ওখান থেকে একটি টাকাও আমার কাছ থেকে একটি টাকাও গ্রহণ করো নাই, একটি টাকাও নাও নাই, সম্পূর্ণ টাকা তুমি আমার কাছে আমানতের সাথে দিয়ে দিয়েছো, এটা তুমি গ্রহণ করো। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বৃদ্ধের হাত টেনে তার পেটে ধরলো, ধরে বলতেছে, দেখো বৃদ্ধ, আমার পেটে আজকে 3 দিন যাবত কোনো খাবার নাই, তারপরেও আমি গামছা বেঁধে রেখেছি, শক্ত কাপড় বেঁধে রেখেছি, কিন্তু তবু আমি তোমার এই আমানতের খেয়ানত আল্লাহ তাআলা আমাকে দিয়ে করার নাই, এবং আমি তোমার কাছ থেকে এই পুরস্কার নেওয়ার দরকার নাই। আমার আল্লাহ তাআলাই উত্তম পুরস্কার দানকারী। এটা হচ্ছে গিয়ে ঈমানের আলামত। এই কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি যখন কিছু সময় পরে, কয়েক বছর পরে একবার নৌ ভ্রমণে বের হয়েছে, অনেক দূরে নৌ ভ্রমণে যাবে। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি নৌকা ভ্রমণে যাইতেছে সমুদ্রের মাঝখানে, সংক্ষেপে বলা, সমুদ্রের মাঝখানে হঠাৎ যখন ঝড় শুরু হয়ে গিয়েছে, কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি তার সাথী সঙ্গী সহ সবাই ওই ঝড়ের কবলে ওই সমুদ্রের মাঝখানে ডুবে গিয়েছে। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা তার কুদরতে আর ডুবিয়ে দেন নাই, মৃত্যুবরণ করান নাই। সমুদ্রের মধ্যে তার অন্যান্য সাথী বর্গরা মৃত্যুবরণ করেছে। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কুদরতে তীরে ভাসতে ভাসতে যখন সমুদ্রের কিনারে এসেছে, তখন তার হুঁশ আসার পরে দেখলো, হায় হায়, আমি তো এখানে ছিলাম না, আমি ছিলাম ওই সাগরের বুকে। এবার কিভাবে আসলাম চিন্তা করতে করতে মনে পড়লো যে হ্যাঁ, সমুদ্রের মধ্যে ঝড় হয়েছিল। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি সমুদ্রের তীরে দাঁড়িয়ে হঠাৎ খেয়াল করলো, কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি খেয়াল করলেন দূরে এক মুসলিম বস্তির মসজিদের মিনার দেখা যায়। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি দৌড়ে ওই মসজিদে চলে গিয়ে শুকরিয়ার নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কাছে এত বেশি পরিমাণে শুকরিয়ার নামাজ পড়তেছেন, কোরআনের তেলাওয়াত করতেছেন খুব জোরে জোরে, এত চমৎকার হাফেজে কোরআনের তেলাওয়াত। এলাকার মানুষগুলো মসজিদের চারপাশে জড়ো হয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলতেছে, হে কে তুমি আজকে এতদিন আমাদের এই মসজিদে কোরআনের তেলাওয়াত হয় না, তুমি কে এলে, এত চমৎকার তোমার তেলাওয়াত। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করতেছে, আমার বাড়ি মক্কা নগরীতে, আমি এই সাগরের জাহাজে ডুবে গিয়েছি, আল্লাহর কুদরতে তোমাদের এই বস্তিতে এসে হাজির হয়েছি। সবাই বলল, তুমি এখানে এমনি আসনি, তোমাকে আল্লাহ তাআলা এখানে নিয়ে এসেছে, তোমাকে আর যেতে দেওয়া হবে না। গত 15 দিন আগে আমাদের এই মসজিদের সম্মানিত ইমাম সাহেবের ইন্তেকাল হয়েছে। ও আবু বকর, এখন তুমি আমাদের শিক্ষক হয়ে যাবে, এখন তুমি আমাদের মহল্লার ইমাম হয়ে যাবে, তোমাকে আর যেতে দেওয়া হবে না। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের খাতিরে মক্কায় 1 ওয়াক্ত নামাজ পড়লে যেখানে 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়, এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, ওই সওয়াব বাদ দিয়েও কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের খাতিরে ওই ইয়ামানের দ্বীপে থেকে গিয়েছে। কিছুদিন পর, সংক্ষেপে বলছি, কিছুদিন পর যখন নাকি এমন ভাবে তার জিন্দেগি যাপন করতেছিল, কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহির কাছে একটা পয়গাম আসলো, ও আমাদের ইমাম সাহেব, তোমার জন্য একটা প্রস্তাব রয়েছে, তুমি তো অবিবাহিত, আমাদের এলাকায় একজন বুজুর্গের কন্যা রয়েছে, যে ছিল এই এলাকার প্রথম মুসলমান, তার ঈমান অনেক খাঁটি ও মজবুত ছিল, তার একমাত্র সুন্দরী রূপসী কন্যা রয়েছে, তোমার তো বিবাহের প্রয়োজন, যদি তুমি বলো তাহলে আমরা এই বিবাহের পয়গাম তোমার জন্য নিয়ে এসেছি। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ঘটনার বর্ণনা শুনে বললেন, আমি রাজি, আলহামদুলিল্লাহ। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহিকে যখন বিবির ঘরে পাঠানো হলো, কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বিবির ঘরে যাওয়ার পর বিবির চেহারার দিকে না তাকিয়ে বিবির গলার দিকে তাকিয়ে আছে। বিবি চিন্তা করলো, হায় হায়, অনেক ইমানদার নেককার শান মনে করেছিলাম, এ দেখি আমার স্বর্ণ রূপার দিকে লোভ মনে হয়, আমার গলার দিকে কেন তাকিয়ে আছে। কাজী আবু বকর বুঝতে পারলো বিবি তাকে সন্দেহ করতেছে। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে বিবিকে ডাক দিয়ে, বিবি শোনো, আমি তোমার স্বর্ণ রূপা, আমি তোমার ধন দৌলতের প্রতি আমার কোনো নেশা নয়। ও বিবি,
আমি যদি ভুল না করি, আমার মন বলতেছে কয়েক বছর পূর্বে মক্কার বাজারে যখন আমি 3 দিনের অনাহারী অবস্থায় ঘুরতেছিলাম, এমন একটি চমৎকার হীরের হার আমি কুড়িয়ে পেয়েছিলাম। আমি যদি ভুল না করি, ও বিবি, এই হারটাই মনে হয় সেই হার। এবার বিবি চিৎকার দিয়ে স্বামীকে জড়িয়ে ধরে বলতেছে, ওগো আমার স্বামী, তুমি নিশ্চয়ই আল্লাহর বান্দা, তুমি নিশ্চয়ই জান্নাতি মানুষ, যার কথা মৃত্যুর পূর্বে আমার বাবা চোখের পানি ছেড়ে বলতেছিল, মারে তুই আমার বড় আদরের একমাত্র কন্যা, মক্কার বাজার থেকে তোর জন্য একটা হার কিনেছিলাম, ওই হারটা আমি হারিয়ে ফেলেছি। খুব ইচ্ছা ছিল তোর গলায় হারটা আমি নিজ হাতে পরিয়ে দেব, কিন্তু হারটা আমি হারিয়ে ফেলেছি। এমন একটি জান্নাতি যুবক, এমন একটি ইমানদার, এমন একটি পাক্কা তাকওয়াওয়ালা ইমানদার হারটি পেয়েছে, মারে আমি হারটা তার কাছ থেকে আবার ফেরত পেয়েছি। 3 দিন অনাহার থাকার পরেও নিজের আমানত রক্ষার জন্য, ঈমান আমল রক্ষার জন্য, এক মুহূর্তের জন্যও সেই হার থেকে একটা দানা সে খুলে ফেলে নাই। ওই আমার স্বর্ণমুদ্রা থলি থেকে একটা হারও সে, একটা টাকাও সে নিজের জন্য খরচ করে নাই। এমন একটি জান্নাতি যুবকের সন্ধান আমি পেয়ে এসেছি, মারে মৃত্যুর আগ মুহূর্তে খুব ইচ্ছা হইতেছে এমন একটি জান্নাতি যুবকের সাথে যদি তোর বিয়ে দিয়ে আমি যেতে পারতাম। ওগো আমার স্বামী, আল্লাহ তাআলা আমার পিতার দোয়া কবুল করেছে, আপনার নেককার ইমানদারের পরিচয়, আপনার আমল আল্লাহ তাআলা কবুল করেছে। শুধু আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পরকালে পুরস্কার দিবেন না, দুনিয়াতেও আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দিয়েছেন। আমার গায়ের এই হার, আমার হার, এটা আমি, এটার মালিক আমি। আজকে আমি এটা আপনাকে দিয়ে দিলাম, আপনি ইচ্ছা করলে এটি আল্লাহর রাস্তায় দান করতে পারেন, ইচ্ছা করলেও আবার আপনার কাছে রেখে দিতে পারেন। এটা হলো একটা ইমানদারের আলামত। শুধু নামে মুসলমান হলে হবে না, যে কথা বলেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, আর ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে ঈমানকে আগে খাঁটি করতে হবে। ঈমান যখন খাঁটি হবে, আমল তখন খাঁটি হয়ে যাবে, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হতে আর কোনো বাধা থাকবে না।